আমি বলি, আগে আপনার দিকটা বলে নিই। আমরা প্রতিনিয়ত নিউজ তো শুনতেই থাকি, সব রকম নিউজ দেখি। বিশেষ করে আমি এবং আমার যারা সহকর্মী আছে, আমরা নিউজ 18 বাংলার যেসব খবর আমরা দেখি, আমি যেটুকু দেখি সবগুলো হুবহু পাই। ভালো লাগে কি সঠিক খবরটা নিয়েছি। প্রত্যেকের বাড়িতে আজকাল একটি নয়, দুটি নয়, 2 চাকা 4 চাকা অবশ্যই আছে। আমার এই অ্যাওয়ারনেসটা আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজ। আমরা প্রত্যেককে অনুরোধ করব যে আমরা রোড সেফটি সম্বন্ধে আমরা এখনো অবগত নয়। যদি আমরা অবগত থাকতাম তাহলে আমাদের আর অ্যাক্সিডেন্টের মাঝে পড়তাম না। আমি প্রত্যেক যেসব দর্শকবৃন্দ সামনে আমাকে দেখছেন কিংবা স্টেজ দিকে তাকিয়ে আছেন, প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে দেখুন 2 চাকা কিংবা 4 চাকা করে এসছেন। বাইরে 2 চাকা পার্কিং আছে, সামনে 4 চাকা পার্কিং আছে, কেউ কেউ হয়তো অন্য টোটোতে এসছেন। প্রথমে বলি, রাস্তা চলাটা আগে শিখতে হবে। আমরা যতই অ্যাওয়ারনেস করি না কেন, যদি আমি নিজে সজাগ না হই, কখনো কিন্তু এই অ্যাক্সিডেন্টটা রিডিউস করা যাবে না। আগে আমি যদি সজাগ হতে পারি তবেই আমি আমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচব। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত, আজকাল যেসব ছোট ছোট বাচ্চারা আজকাল দেখি মোটর সাইকেল নিয়ে যায়, 2 জন 3 জন, ড্রাইভিং লাইসেন্স থাকে না, তাদেরকে আমরা স্কুল, কলেজ এবং অন্যান্য জায়গায় অনেকে অ্যাওয়ার করেছি। কিন্তু গার্জেনদের বলবো, আপনারা অনুগ্রহ করে সেই রকম ছোট বাচ্চাদের কেউ বাইক একদম দেবেন না। কিছুদিন আগে 2 জন বাচ্চা মারা গেছে। তৃতীয়ত, আমরা যেসব 4 চাকা চালাই, হয়তো বলতে খারাপ লাগে, সিট বেল্ট লাগানো কষ্টকর, হয়তো আমার পেট মোটা আছে, স্যার আমার কষ্ট হয়, আমার হার্টের এখানে পেসমেকার বসানো আছে, আমি মনে করি না ওতে কোনো অসুবিধা হয়। আপনারা সিট বেল্টটা লাগিয়ে অবশ্যই চলবেন, আপনি নিজের সেফটি থাকবেন। আমার কলিগ বলে গেল প্রথমে আগে কি বাড়ি থেকে হাসি মুখে বেরিয়েছেন, বাড়িতে যাবো যেন হাসি মুখটা আমার সকলে, ছেলে হোক কিংবা বয়স্ক বৃদ্ধা মা হোক কিংবা বাবা হোক কিংবা কেউ নেই ঠাকুমা আসে, যেন আমার হাসি মুখটা দেখতে পাই। ঠিক আছে, আপনারা এটা শুনতে পাচ্ছেন? একটু হ্যাঁ না বলবেন। এবারে সবাই হেলমেট পরবেন তো? একটু হেলমেট পরবেন তো? আমি কাউকে কেস দিই না, কিন্তু হেলমেটে ওয়ার্নিং দিই কি পড়ে না, 1000 টাকা কষ্ট হয়, তাই তো? সিট বেল্টে 1000 টাকা না লাগার জন্য কষ্ট হয়, পয়সা উপার্জন করা বহু কঠিন। ঠিক আছে, প্রত্যেকে দেখবেন মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছে 100 টাকার জন্য, কিন্তু মাথায় ঝুড়ি নিয়ে রাস্তায় বসে থাকে। আমি আরেকটা কথা বলি, আমি একটু মজা করতে ভালোবাসি, সব কথা সিরিয়াসলি নেবে না। সেটা হচ্ছে, ধরুন তুমি আমাকে বললে যে চরিত্র করতে গিয়ে আমি নিজের মতো করে আমার ক্যানভাসে আঁকি, তার পেছনে শুধুমাত্র যে ডেডিকেশন এমন নয়, তার পেছনে ডিয়ার লটারি রয়েছে। আমাকে টাকা দেবে, সেটা দিয়ে আমি সংসার চালাতে পারবো। আমি যদি কাজ না করি আমাকে নেবেই না পরের বার, ওই ভয়টা কাজ করে, জানেন তো? তার জন্য আমি বেশি করে খাটার চেষ্টা করি।